সুপ্রভাত সকলকে। আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গঙ্গায় যাব একটু চান করতে। তার প্রস্তুতিই চলছে। তার জন্য সকাল সকাল উঠেছে, সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছু হয়েও গেছে। এখন বেরোবো বলে রেডি হচ্ছি। কি কি রেডি করছি চলুন দেখাই আপনাদের। তার আগে দেখুন কি বিচ্ছিরি আবহাওয়া, সকাল থেকে মেঘ একদম সেই অন্ধকার হয়ে আছে। যখন মানে যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি নেমে যেতে পারে। এবার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাব, কি হবে কে জানে। এখানে এই যে গোছ গাছ করছিলাম, জোগাড় যন্ত্রই রেডি, এই যে লেগে পড়েছি জোগাড় যন্ত্রতে। এই ঘুটির মধ্যে দুধ, ঘি, মধু, দই সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি বাড়ি থেকে, কারণ গঙ্গায় গিয়ে তো এই সমস্ত করা যাবে না। সেই জন্য বাড়ি থেকেই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যাবো। ওখানে একটু ভোলানাথের মাথায় জল দিয়ে তারপর বাড়িতে এসে পুজো করব। ওই জন্য বাড়ির পুজোটা এখনই সারবো না, বাড়িতে এসে তারপর একটু মিশিয়ে নিলাম। ঘটিতে করে তো অত দূরে নিয়ে যেতে পারবো না, সেই জন্য এই ঘটি থেকে এই বোতলের মধ্যে করে নিয়ে যাব। ঘটিটার সঙ্গে নেব, কারণ জল ঢালার সময় তখন আবার আমরা এই ঘটির মধ্যেই ঢেলে দেব দুধটাকে। গোছ গাছ রেডি। পরে আবার ঘোষ আসবে, তখন দুধ পাবো। এখন যেটুকু পেলাম এটুকুই নিয়ে যাব। আজকে ভাবছি যেখানে যাব গঙ্গায়, মানে পুজো দিতে, যেখানে ভোলানাথের পুজোটা দেবো আর কি, জল ঢালবো, ওখানে একটা ভোলানাথকে উদ্দেশ্য করে একটা গোটা ফল দান করবো আর কি। সেই জন্য গোটা ফলটাকেও নিয়ে যাব সঙ্গে করে। আগে ফুলগুলোকে নিয়ে নিই। তবে কি এই সময়টায় আকন্দ বা ধুতরা কোনোটাই পাওয়া যাচ্ছে না জানেন। অন্যবার কিন্তু এই সময় পাওয়া যায়। এবারে এত পরিমাণে বৃষ্টি, হয়তো বৃষ্টির জন্যই পাওয়া যাচ্ছে না। খুব অসুবিধা, মানে পাওয়াই যাচ্ছে না একেবারে বললে চলে, এরকম ব্যাপার। এই যে অল্প করে একটু নিয়ে নিলাম ফুল আর বেলপাতা। বাড়ির গাছে আজকে দুটো নীলকণ্ঠ ফুটেছিল, এই যে, তো দুটো নীলকণ্ঠের মধ্যে একটা নিয়ে যাব আর একটা বাড়িতে রেখে যাব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার জন্য। আমাদের টোটোওয়ালাও চলে এসছে। চলুন এবার বেরোই। এই যে হাতে নিয়ে নিয়েছি ব্যাগ, আর মাসি বাড়ি থেকে আসবে, আমি আর মাসি যাব। আর যেহেতু ফুলিয়ার ওপর দিয়ে যাচ্ছি, ওখানে বোনের বাড়ি, বোনও যাবে সঙ্গে আমাদের সঙ্গে। ওকে বলেছি সকালে, তো ও ওখান থেকে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আর এদিক দিয়ে আমি আর মাসি যাব। তো চলুন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, চলুন। আজকে যে খালি পায়ে যাব, শখ হয়েছে যে আজকে খালি পায়ে যাব। সবাই তো খালি পায়ে রাস্তা দিয়ে যায় হেঁটে হেঁটে, আমরা টোটো করে যাব। রাস্তা দিয়ে হেঁটে, মানে হেঁটে হেঁটে যেতে পারবো না, টোটো করে যাব, কিন্তু খালি পায়ে যাব। আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে, এখন উঠবো টোটোতে। বাবারে, কই মাসি তো এখনো এলো না। খালি পায়ে যাবো বুঝলে দিবাকর। আর একটুখানি ফল নেব, ওই কোনো একটা ফলের দোকান দেখে একটু দাঁড়াবো। হ্যাঁ, বেশি তো নেবো না, শুধু একটা করে গোটা ফল দেবো বলে। এই যে চলে এসছে মাসি। ঠিক আছে ঠিক আছে, ওই যথেষ্ট। হঠাৎ করে প্রোগ্রাম, হঠাৎ করে আমরা যাচ্ছি, এটাই ভালো, বুঝেছেন কি মাসি? কেমন লাগছে হঠাৎ করে প্রোগ্রাম? হঠাৎ প্রোগ্রাম ভালো লাগছে না? হ্যাঁ, মোবাইল হারিয়ে যায়। চলো রওনা দেওয়া যাক। ও চলো ভোলানাথ, গঙ্গায় স্নান করে আসি। মাসি এদিকে একটু তাকান। ঘটনা চক্রে মাসি আর আমি এই যে দুজন একই শাড়ি পরেছি। বুঝতে পারিনি যে মাসিও ওই শাড়ি পরে আসে।
এখানে একটু দাঁড়িয়েছিলাম, মানে ফুলিয়ার বাজারে একটু দাঁড়িয়েছিলাম গোটা ফল নেব বলে। তখন তো বাজার থেকে মানে বাড়ি থেকে আসার সময় ফল আনা হয়নি, সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। টোটোওয়ালাকে বলেছিলাম একটু দাঁড়াতে, দুটো ফল নিয়ে নিলাম, গোটা ফল। আর রাস্তায় দেখুন কী মানে কী পরিমাণে ভিড়, এত ভিড় যে রাস্তা পার হয়ে আমি আসতেই পারছি না। ওই যে যার কথা বলেছিলাম না, ওই যে দাঁড়িয়ে আছে, চলে আয়। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তাই দেখাই নাই। চলো চলো দিবাকর, এই যে আমরা পৌঁছে গেছি দিবাকর। চলে এসেছি আমরা এখন ফুলিয়া পাড়াতে, ঢুকছি এখন। কত লোক ওই চান করে করে বাড়ি চলে আসছে, আমরা এখন যাচ্ছি, বুঝেছেন? অনেক গাড়ি এসছে, তাও ওদিকে আর যেতে পারবো না। ভিড় হয়ে গেল, এই সোমবার একটু ভিড় কম, পরের সোমবারগুলোতে আরো বেশি ভিড়। একটা জলের ঢাক নিয়ে নেব বড়। কি সুন্দর লাগছে দেখুন, জল একদম কানায় কানায় ভর্তি। কিন্তু এর আগে যখন জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম, ওপারটা পুরো খালি ছিল, দেখা যাচ্ছিল কতটা নিচে জল। আর এখন দেখুন চারিদিকে জল থই থই করছে, আর জলের রঙটাও পুরো কাদা কাদা, মানে প্রচুর ঘোলা আর কি। বৃষ্টির জল যেহেতু, সেই কারণে এরকম ঘোলা ঘোলা জল। চলে মাসি, আস্তে আস্তে। কাকে তুই কাকে বকছিস, কাকে তাই বল। গঙ্গায় প্রচুর জল বেড়েছে, একদম থই থই করছে, সিঁড়ির কাছাকাছি চলে এসছে। গত জ্যৈষ্ঠ মাসে যখন আমরা এসেছিলাম তখন অনেক নিচে ছিল জল, সিঁড়ি থেকে নিচে নেমে তারপর যেতে হচ্ছিল। আর এখন তো সিঁড়ির ওপর থেকেই চান করা যাচ্ছে, এত জল চারিদিকে। তবে খুব ভালো লাগছে, আর প্রচুর লোকও এখানে হয়েছে। তবে লাস্টের দিকে মানে লাস্টের সোমবারটা সব থেকে বেশি ভিড় হবে। আর এটা তো দ্বিতীয় সোমবার, ওই জন্য একটু ভিড়টা কম আছে। তবুও দেখছেন কত ভিড়, কত লোকজন। তা খুব ভালো লাগছে, হঠাৎ করে প্রোগ্রাম করে ফেললাম সকালবেলা করে। আগে থেকে জানতামই না, আগে থেকে আমাদের কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমরা আজকে আসবো, হঠাৎ করেই চলে এসেছি একদম। চান করে এখানে যে ভোলেনাথের লিঙ্গটা রয়েছে, ওখানে আমরা জল ঢেলে বাড়ি যাবো। ছোটোবেলা থেকে গঙ্গাতে চান করেই আমরা বড় হয়েছি, কারণ আমাদের বাড়ির কাছাকাছি গঙ্গা। অথচ এখন বড় হয়ে আর জলে নামতে পারি না, কারণ এখন তো কবে একদিন গঙ্গায় যায় তার ঠিক নেই, 9 মাসে 6 মাসে একদিন, বা 2 বছর 3 বছর পর একদিন। সেই জন্য না জল দেখে প্রচণ্ড ভয় করে, নিচে নামতেই পারি না, কাউকে না কাউকে ধরতে হয়। তো আজকে তো আর মা নেই সঙ্গে, একা একাই নেমেছে। তারপরে মাটিতে বা দূরে তো যেতে হয়নি, সিঁড়ি দিয়ে অল্প একটু নেমেই হয়ে গেছে। ব্যাস, চান করে 3 জনে চলে এসেছি। এখানে এখন পুজো দেবো, এই দেখুন কত লোকজন। দেওয়ারে আছে, চলো চলো ধূপকাঠিটা ধরিয়ে নিই। কত গাড়ি খেয়ে এসছো ওটা না, তারপর ব্যাগ ধরতে চলছে।
আজকে আমরা আবারও চলে এসেছি এই যে কৃত্তিবাসের মন্দিরে। এই যে এই হচ্ছে মন্দির মন্দির চত্বরটা। এখানে তো ভোগ হয়, নিত্য ভোগ হয়, আর নাট মন্দিরও বটে। এই হচ্ছে পুরো এরিয়াটা। ওই মন্দিরটা ছিল না, ওই মন্দিরটাকে পরে তৈরি করা হয়েছে। ওখানে একটা মায়ের মন্দির আছে। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আসুন মাসি, আসেন। মাসি কোনোদিন আসেনি এর আগে, তাই না মাসি? মাসি কোনোদিন আসেনি, ওই জন্য মাসির কাছকে নিয়ে এসেছি একটু দেখানোর জন্য। ওখানে হ্যাঁ, এই মন্দিরে আমরা এসে বসেছিলাম। এখানে ওই মন্দিরে পুজো হয়েছিল, দিয়ে সেই দিন ছিল দ্বাদশী, আমরা প্রসাদ পেয়েছি। যাই হোক, চলুন আমরা একটু ওই কুয়োটার দিক থেকে ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। জয় রাধে রাধে। ওই যে সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কুয়ো। কুয়োটাকে ওরকম সুন্দর করে মন্দির করা হয়েছে। এখানে সদস্য হরিদাসের এখানে সেবা দিতে পারো বছর বছর কিছু। এই যে অখণ্ড নাম চলে সারাক্ষণ এখানে, দিন রাত্র। এই যে আমাদের হরিদাস। প্রণামী বাক্সতে কিছু দে। যখন হরিদাসকে যে কুয়োতে সমাধি দেওয়া হয়েছিল, এইটি হচ্ছে সেই কুয়ো। কুয়োটাকে এখন এরকম করে সুন্দর করে মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। এখানে আমাদের মতো অনেক মানুষই আসেন প্রত্যেক দিন। একটু আগেই দেখলেন কয়েকজন এসেছেন। চলুন এবার বাড়ির দিকে যাই, কারণ ভেজা কাপড়ে তো, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকা যাবে না, শরীর খারাপ করবে। তারপর পায়ে আজকে আমাদের কারো চটিও নেই, আমরা আজকে বাড়ি থেকে খালি পায়ে এসেছি। তো যেটুকু পারলাম এই যে ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, আর আমিও দেখলাম। গত জ্যৈষ্ঠ মাসেই এসেছিলাম, আবার এই আজকে এলাম। কারণ এখানে এলে না মনটা শান্ত হয়ে যায়, এত নিরিবিলি শান্ত পরিবেশ, খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। সেই জন্য এসেছিলাম এখানে একটু। আর মাসি যেহেতু আসেনি, মাসিকেও একটু দেখিয়ে নিয়ে গেলাম। তার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরাও একটু দেখে নিলেন। এই যে ওখানে আরও অনেক মানে দূর থেকে লোকজন এসছেন, ওনারাও হয়তো আগে কোনো দিন আসেননি, সেই জন্য ওনারা একটু ঘুরে ঘুরে দেখছেন। আর প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গা থেকে লোকজন এখানে আসতেই থাকেন। তো আমরাও একটু এসেছি, ঘুরে গেলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। চলুন। আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা। সবার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন।